দিব, যেমন ভাবে আগুন দিয়ে এমন ভাবে জ্বালাবো তোমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। যেই মুহাম্মাদের কালেমার জন্য আজকে তুমি লাফাচ্ছ, সেই মুহাম্মাদের কালেমা তোমার অন্তর থেকে আমি নিস্তার করে দিব, ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন। সেই মুহাম্মাদের কালেমা আজকে যদি তুই বাঁচতে চাস, মুহাম্মাদের কালেমা ছেড়ে দে। আম্মার ডাক দেয়া বলে, আবু জাহেল, আমি শুরুতেই বলেছি আমার 1000 বার হত্যা কর, আবার 1000 বার যদি আল্লাহ জীবিত করে, আমি 1000 বারই আমার নবী আমার পয়গম্বরের জন্য আমি জীবন দিতে রাজি। তারপর আমার নবীর কালেমা আমি শিশু বাচ্চা আম্মার সারতে রাজি না। আল্লাহু আকবার বলেন। আম্মার ইবনে ইয়াসিরের উপর ইতিমধ্যে আগুন জ্বালায়া দিল। কেরোসিন ঢেলে দেওয়ার পরে যদি একটা মানুষের শরীরে আগুন জ্বালায়া দেওয়া হয়, সেই মানুষটার কি অবস্থা হয়? ইতিমধ্যেই নবীর দরবারে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শিশু ছোট্ট বাচ্চা সাহাবী আম্মারকে তো আবু জাহেল আগুন দিয়ে জ্বালায়া দিচ্ছে। আল্লাহর নবীও হাউমাউ করে চিৎকার মেরে কান্নার রোল পড়ে গেল। নবী কান্না করে করে হাতিমে কাবার সামনে চলে গেল। তৎকালীন সময় কাবা শরীফের সামনে আম্মার শিশু বাচ্চাকে হাতগুলা দেওয়ালের সাথে বেঁধে আম্মারকে কেরোসিন দিলে আগুন দিয়ে আগুন জ্বালা দেওয়া হলো। এতে মধ্যে আল্লাহর নবী গেল, ডাক দিয়ে আগুনকে ডাক দেয়া বলে, আগুন, আমি হলাম শেষ পয়গম্বর, আমি হলাম মুহাম্মদ আরবি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুন রে, আমি তোকে হুকুম দিচ্ছি আমার মালিকের পক্ষ থেকে, যেইভাবে আমার দাদা ইব্রাহিমকে তুই জ্বালাস নাই, নমরুদের আগুন থেকে আমার দাদা ইব্রাহিমকে তুই যেইভাবে হেফাজত করছস, ঠিক সেইভাবে আমার আম্মারের শরীরের একটা পশমও জ্বালাইতে পারবি না। আল্লাহর নবী আবার সেই আয়াতটাই পড়ল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার। আল্লাহর নবী বলেন, যখন আম্মারের উপর আগুন জ্বালায় দিল, তখন আমি আগুনকে হুকুম করলাম, হে আগুন, আমার দাদা ইব্রাহিমকে যেইভাবে তুমি বাঁচায়া দিছ আল্লাহর হুকুমে, আজকে আমি শেষ পয়গম্বর তোমারে হুকুম দিলাম, আমার আম্মারের শরীরের একটা পশম তুই জ্বালাবি না। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল।